হাই স্টুডেন্টস। তো আজকে যাদের ফিলোসফি আছে, এই ফিলোসফি সাবজেক্টের মধ্যে বৌদ্ধ দর্শনের ভবচক্র বা দ্বাদশ নিদান সম্পর্কে আলোচনা করব। এটা হলো বৌদ্ধ দর্শনের একটা টপিক, ভবচক্র বা দ্বাদশ নিদান। এই ভবচক্র বা দ্বাদশ নিদানটা কী, এটা বৌদ্ধ দর্শনের প্রথম দিকটা আমি একটু আলোচনা করে নিই, তারপরে এই সম্বন্ধে বলছি। বৌদ্ধ দর্শনে চারটে মহান সত্য আছে। এই চারটে মহান সত্য হলো, এক হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় বা দুঃখ নিরোধ মার্গ। তো এই যে দুঃখ নিরোধ এবং দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিরোধের বাস্তব উপায় আছে, এই সম্পর্কে আলোচনা করার আগে এই যে জীবনটা দুঃখময়, অর্থাৎ বুদ্ধদেবের মতে জন্ম, ব্যাধি, জরা, মরণ, শোক সমস্ত কিছু হচ্ছে দুঃখ, সমগ্র সংসার দুঃখময়। এটা হচ্ছে বুদ্ধদেবের প্রথম আর্য সত্যের মধ্যে এ কথাগুলো রয়েছে। এখানে দুঃখের অশুভ ছায়া মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দুঃখের স্বীকৃতি বুদ্ধের প্রচারিত হচ্ছে প্রথম সত্য। তার মতে জগতে এমন কোনো পদার্থ বা ঘটনা নেই যা মানুষের দুঃখের কারণ নয়। তাই বৌদ্ধ মতে জগতের কোনো বস্তুই স্থায়ী নয় এবং যার স্থায়িত্ব নেই তা কখনো নিত্য সুখ উৎপাদন করতে পারে না। তাই জাগতিক বস্তু আপাত দৃষ্টিতে সুখদায়ক মনে হলেও পরিণামে কিন্তু সেটা দুঃখজনকই হয়। তাই এই দুঃখময় জীবনটা যখন দুঃখময়, এই দুঃখময়ের দ্বিতীয় আর্য সত্য হলো যে দুঃখের কারণ আছে, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি দুঃখ সমুদয়। তো এই যে দুঃখ সমুদয়, অর্থাৎ বুদ্ধদেবের মতে বিনা কারণে কোনো কিছু ঘটে না, যা কিছু ঘটে তার একটা কারণ আছে। কিন্তু দুঃখেরও তাহলে কারণ একটা নয়, দুঃখেরও কারণ অনেক। তাই এক একটি দীর্ঘ কারণ শৃঙ্খল। এই যে কারণ শৃঙ্খল, এই কারণ শৃঙ্খলকে 12টা নিদান বলা হয়, অর্থাৎ এই কারণ শৃঙ্খলকে ভবচক্র বলা হয়েছে। আর এই ভবচক্রের আবর্তে মানুষ বারবার জন্মগ্রহণ করে এবং দুঃখ ভোগ করে। তো এগুলো এই 12টা নিদানের মাধ্যমে আবর্ত তৈরি হয়, অর্থাৎ 12টা নিদান বা ভবচক্রের আবর্ত তৈরি করে। এই যে 12টা নিদান, এই 12টা নিদানকে বলা হয় দ্বাদশ নিদান। প্রথমেই আমি দেখব যে জরা মরণ। তো এই জীব জন্মগ্রহণ করে বলেই কিন্তু এই জরা মরণ দ্বারা আবৃত হয়। এই জরা মরণ দ্বারা যখনই আবৃত হচ্ছে তখনই কিন্তু তারপরেই যেটা হয়, এই জরা মরণ দ্বারা আক্রান্ত হলো, জরা অর্থাৎ এই জরা মরণ দ্বারা জীব জন্মগ্রহণ করে বলে এই জরা মরণ দ্বারা আক্রান্ত হয়। এবার এই যে জরা মরণ দ্বারা আক্রান্ত হলো, তার পরবর্তী হচ্ছে জাতি বা জন্ম। তাহলে দুঃখের কারণ হচ্ছে এই জাতি বা জন্ম। এই জাতি বা জন্মের আবার কারণ হচ্ছে ভব, অর্থাৎ জাতি বা জন্মের কারণ হলো ভব। এই যে ভব, আবার এই ভবের কারণ অর্থাৎ ভবর কারণ হচ্ছে ওই উপাদান হচ্ছে এই জাগতিক বস্তু। এই জাগতিক বস্তুর প্রতি কিন্তু আসক্তি হচ্ছে। আবার এই যে উপাদান হচ্ছে ভোগ্য বস্তুকে ভোগ করার বাসনাই হচ্ছে তৃষ্ণা। এই উপাদান থেকে আমি আসছি তৃষ্ণায়, অর্থাৎ জাগতিক যে সমস্ত ভোগ্য বস্তু আছে সেই সমস্ত ভোগ্য বস্তুকে ভোগ করার বাসনাই হচ্ছে আমার তৃষ্ণা। এবার তৃষ্ণা থেকে আসছি আমি বেদনা, অর্থাৎ এই যে বেদনা, এই বেদনা সম্পর্কে বলি যে বেদনা তৃষ্ণার কারণ। তাহলে তৃষ্ণার কারণ হচ্ছে বেদনা। এই বেদনা বা অতীত ইন্দ্রিয় সুখের অভিজ্ঞতা। আবার বেদনার কারণ হচ্ছে স্পর্শ। বেদনার কারণ স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সংযোগ হচ্ছে তখনই হচ্ছে স্পর্শ। আবার স্পর্শের কারণ হচ্ছে আমার সরায়তন বলতে 5টা ইন্দ্রিয় আমাদের আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর একটা এক্সট্রা ইন্দ্রিয়, অর্থাৎ সেটাকে বলি আমি অন্তরিন্দ্রিয়, সেটা হচ্ছে মন। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়, আর এর সঙ্গে মন হচ্ছে আর একটা ইন্দ্রিয়, সেটা মিলে হচ্ছে 6টা। এই 6টি ইন্দ্রিয় থাকার জন্য বিষয়ের সংযোগ হয়।
তাহলে সেটা হলো স্বরায়তন। এবার এই যে স্বরায়তন হচ্ছে, স্বরায়তনের পরেই আমি যাব হচ্ছে নামরূপে। স্বরায়তনের মাধ্যম হচ্ছে নামরূপ। এই নামরূপ এটা হচ্ছে দেহ ও মনের সংগঠনের নামই হচ্ছে নামরূপ। আবার এই নামরূপের পরে আসছি যে নামরূপের কারণ হচ্ছে এই চেতনা বা বিজ্ঞানের কারণই হচ্ছে কিন্তু নামরূপ। হ্যাঁ, তাহলে এই চেতনা বা বিজ্ঞানের কারণ হলো নামরূপ। বিজ্ঞানের কারণ হচ্ছে সংস্কার। এবার এই যে চেতনা বা বিজ্ঞান এর কারণ হচ্ছে আবার সংস্কার। এই সংস্কারের কারণ হচ্ছে আবার অবিদ্যা। এই আসলো অবিদ্যা। এই যে অবিদ্যা, এটা থেকে কিন্তু অন্য যে সমস্ত নিদান সেই সমস্ত নিদানের কিন্তু উদ্ভব হচ্ছে। তাহলে এই যে সংস্কারের কারণ হচ্ছে অবিদ্যা, এই অবিদ্যাই হচ্ছে দুঃখের মূল কারণ। তাহলে এইভাবে কিন্তু আমি 12টা নিদান কিন্তু আমার পরপর করে আমি 12টা নিদানে আসলাম। এই যে অবিদ্যাই হচ্ছে দুঃখের মূল কারণ। অবিদ্যা থেকে কিন্তু অন্য নিদানগুলির উদ্ভব হচ্ছে। এবারে দেখো আমি জীবন সম্পর্কেও দিয়ে দিয়েছি। তাহলে আমার ভবিষ্যৎ জীবন হচ্ছে এই যে জরা মরণ আর জাতি জন্ম, এটা হচ্ছে ভবিষ্যৎ জীবন। আর এই তৃতীয় হচ্ছে ভব, তারপর ভব থেকে উপাদানে আসছে, উপাদান থেকে কি তৃষ্ণার কারণ হচ্ছে তৃষ্ণার থেকে বেদনা, বেদনার থেকে স্পর্শ, স্পর্শ থেকে স্বরায়তন, স্বরায়তন থেকে নামরূপ, নামরূপ থেকে চেতনা বা বিজ্ঞান। এই পর্যন্ত হচ্ছে আমার বর্তমান জীবন। আর তারপরে হচ্ছে চেতনা বা বিজ্ঞানের কারণ হচ্ছে সংস্কার, এই সংস্কারের কারণ হচ্ছে অবিদ্যা, অর্থাৎ 11 হচ্ছে পূর্বজীবন বা পূর্বজন্ম। এই কারণগুলি কিন্তু একত্রে আমরা 12টা কারণ বা 12টা নিদানের মাধ্যমে আসছি বলে একে বলা হয়, অর্থাৎ এই 12টা নিদানের মাধ্যমে আবর্ত হয় বলে একে বলা হচ্ছে দ্বাদশ নিদান বা ভবচক্র। তাহলে দুঃখ থেকে অবিদ্যা পর্যন্ত এই 12টা নিদান পাওয়া যায় বলে, অর্থাৎ 12টা নিদানের মাধ্যমে আবদ্ধ হয় বলে এটাকে বলা হচ্ছে দ্বাদশ নিদান বা ভবচক্র। এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্যের মধ্যে এই ভবচক্র বা দ্বাদশ নিদানকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই হলো দ্বাদশ নিদান বা ভবচক্র। এটা হচ্ছে ফিলোসফির একটা টপিক।